দিকে টেনে নিয়ে যাচ্ছে আমাকে। হঠাৎ মন আমার দিকে তাকালো। এসব আমি ওর দিকে তাকিয়ে আছে। দুজনে একসাথে হতেই দুজনে খুব লজ্জা পেলাম। দুজনেরই চোখ সরিয়ে নিলাম। পরপর 2 দিন খুন, এটা কি কোনো সিরিয়াল কিলারের কাজ নাকি পরিচিত কোনো মুখ? আর একটা ব্যাপার খেয়াল করেছো? সেটা কি স্যার? শুধু মিঠুর লোকই খুন হচ্ছে। তাহলে কি ওদের কোনো শত্রু হয়ে গেছে? খুন করার স্টাইল দেখে মনে হচ্ছে এটা কোনো সাইকোর কাজ। ঠিক বলেছেন স্যার। জায়গাটা ভালোভাবে সার্চ করো, দেখো কিছু পাও কিনা। আর লাশগুলো পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দাও। ভাই কিছুই তো বুঝতে পারছি না, শুধু আমাদের লোক কেন খুন হচ্ছে? তোদের বলেছিলাম কাজ অফ রাখতে। ভাই কাজ তো অফ ছিলই। রকস্টার কুইন এসে গেছে, তাকে দেখে মিঠু বলল, স্বাগতম রকস্টার কুইন, স্বাগতম। তোমার মা বাবাকে আটকে রাখার কারণে একের পর এক খুন করেই চলেছো। তুমি এসব কি বলছো? আমি কাউকে খুন করিনি। মুন কোনো খুন করেনি, ও আমার সাথে ছিল। এই শহরে নতুন কোনো গ্যাং ঢুকেছে। বাবা, আমার মনে হয় সাইলেন্ট কিলারের কাজ এটা। ওর সাথে আমাদের তো কোনো শত্রুতা নেই, ও কেন আমাদের মারবে? যদি সাইলেন্ট কিলার হয়ে থাকে তাহলে ওর দিন শেষ, আমার হাত থেকে বাঁচতে পারবে না। জি ভাই ঠিক বলেছো। তুমি একাই 100, তোমার কাছে সাইলেন্ট কিলার। আমি মুনকে নিয়ে বাসায় গেলাম। ওকে, আপনি যান আর তোমরা সবাই চলে যাও। সবাই সাবধানে থেকো। সবাই যে যার মতন চলে গেল, কিন্তু সবার মনেই থেকে গেল অনেক প্রশ্ন। খেয়ে শুয়ে পড়লাম, ঠিক তখনই ফোন দিল মন। এই যে বুদ্ধু, কি করছেন? এই তো শুয়ে আছি, তুমি? আমিও শুয়ে আছি। একটা কথা বলো তো, পিয়ালের নিজের বোনকে তুলে নিয়ে গিয়েছিল নাসিম, হ্যাঁ, ওর নিজের বোনকে। কিন্তু আমার জানা মতে তো ওর কোনো বোনই নেই। কি বলছো তুমি? ও কেন আমাকে মিথ্যা বলবে? তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। ফিয়াল আমাকে মিথ্যা বলবে না। আমি ভুল বলছি না, ওর কোনো বোন নেই। কিছু না বলে ফোন কেটে দিলাম। ফিয়াল আমাকে মিথ্যা বলবে কেন? আর যদি মিথ্যা বলে তাহলে ওখানে কাকে তুলে নিয়ে গেছিল ওরা? আর আমাকে মিথ্যা বলে পিয়ালের কী লাভ? না, সব হিসাব গলে যাচ্ছে। যাই হোক, কাল সকালে কলেজে গিয়ে পিয়ালের কাছেই সব শোনা যাবে কেন আমাকে মিথ্যা বললো। সকালে উঠে দেরি না করে কলেজে চলে গেলাম। মনকে কোথাও দেখতে পেলাম না। তখন লিজা সামনে চলে আসলো। হাই সাইলেন্ট কিলার। মানে কে সাইলেন্ট কিলার? আরে ঘাবড়ে গেলে কেন? এমনি মজা করলাম, আসলে তোমার আর মনের কথা শুনেছি। তাই বলো? তবে একটা সত্যি কথা কি জানো, আমি সাইলেন্ট কিলারকে চিনি। কি? কিভাবে কিভাবে চেনো তুমি? আবার বোকা বানালাম তোমাকে? রাগ করে ওর কাছ থেকে চলে গেলাম। একটি ছেলে এসে বাঁধন খুলে দিল। খোলা মাত্রই ওর মুখে সজোরে একটা ঘুষি মারলাম। ও মাটিতে পড়ে গেল। আরও একটা ছেলে হকিস্টিক নিয়ে এগিয়ে এলো, কিন্তু ও আসার আগেই ওর মাথার খুলি উড়িয়ে দিলাম। খুব শান্তশিষ্টভাবে টেবিলের উপরে বসলাম। বসে একটা সিগারেট লাগালাম। ওরা সবাই খুব ভয়ে আমার দিকে তাকাচ্ছে। কেক, কে তুই? আমি আমি হলাম সেই শের যে শিকারের এলাকায় ঢুকে শিকার করে। আমি হলাম সেই আতঙ্ক যার ভয়ে পুরো শহর কাঁপে। আমি হলাম সেই কিলার যাকে আজ অব্দি কেউ দেখেনি, আর যে দেখেছে সেই মরেছে। সো আজ তোরা মরবি। কে তুই? আমি সেই সাইলেন্ট কিলার। তোদের বলছিলাম না সাবধানে থাকতে, কিন্তু তোরা তা করলি না। কথাটা বলার সাথে সাথেই ওরা সবাই হাঁটু গেড়ে বসলো। ভাই আপনি এই শহরে? একটু আগে কুত্থার বাচ্চা বললি, এখন আবার ভাই? নাসিম দৌড়ে এসে আমার পায়ে পড়ে গেল। ভাই আমাকে মাফ করে দিন, আমি আপনাকে চিনতে পারিনি, ভুল হয়ে গেছে আমার। প্লিজ আমাকে ছেড়ে দেন। ভুল? হাসালি আমাকে। তুই কি জানিস না আমার কাছে ভুলের কোনো মাপ নেই? নাসিম উঠে পিছিয়ে গেল। হঠাৎ একটা বন্দুক বের করে আমার দিকে তাক করলো। সাইলেন্ট কিলার, আমরা না তুই মরবি আজ। অনেক জ্বালিয়েছিস আমাদের, কিন্তু আর না। দেখ আমরা কতজন আর তুই একাই। আমাদের সবার হাতে বন্দুক, তোর হাতে বন্দুকও নেই, খালি হাতে তুই। সো মৃত্যু আজ তোর হবেই। সাইলেন্ট কিলারের স্টোরি আজ এখানে শেষ। কি মনে করছিস তুই নিজেকে? তুই একাই সব? আমরা সব ফেল না?
গুন্ডামি তুই একাই জানিস, আমরা জানি না? তোর মতো করেই তোকে মারবো। বল তোর কোথায় গুলি করবো? ওই এই জায়গা না, কোথায় বল? মাথায় মাথায় নাকি বুকে? আমার একটা সিক্রেট কি জানিস? আমি কাউকে মারতে এত টাইম নিই না। একটা কথা শোন, সাইলেন্ট কিলারকে মারতে হলে প্রথম সুজিকে মারতে হবে, না হলে তাকে মারা অসম্ভব। আর তুই সেই ভুলটাই করেছিস, সুযোগ পেয়েও মারিসনি। সুযোগ? এই দেখ সুযোগ কাকে বলে। এই কথা বলেই নাসিম ট্রিগারে চাপ দিল, কিন্তু শুধু আওয়াজ হলো, গুলি বের হলো না। এতে নাসিম খুব ভয় পেল। ও বলতে লাগলো, ভাই আমাকে। আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ওর বুকে একটা গুলি চালালাম। দ্বিতীয় গুলিটা ওর কপালে চালালাম। নাসিম পড়ে গেল। পাশে থাকা সবাই এসে আমার পায়ে পড়ে কাকুতি মিনতি করতে লাগলো, কিন্তু তাতে আমার এই নর পশুর মন নরম হলো না। ওদের সবার কপালে গুলি চালালাম। টেবিলের উপর বসে সিগারেট ধরালাম আর ভাবতে লাগলাম মনের সেই ছোড়াবালির মতো চোখের কথা। যত দিন যাচ্ছে আমি ততই সেই বালিতে ডুবে যাচ্ছি, পারছি না নিজেকে টেনে তুলতে। মিঠু, নাসিমের কি হয়েছে? ফোন তুলছে না কেন? এই একই প্রশ্ন আমারও মেয়র সাহেব। ও আমারও ফোন তুলছে না। ওর কিছু হয়ে গেল না তো আবার? ওকে মারার সাহস এই শহরে কারোর নেই। কিন্তু সাইলেন্ট কিলারের আছে। ও কি এই শহরে আছে নাকি অন্য কোথাও? খোঁজ নাও, সাইলেন্ট কিলারের ব্যাপারে খোঁজ নাও। তখনই মিঠুর ফোনে ফোন আসে। ফোন রিসিভ করে কানে দেওয়ার পরই ফোনটা ওর হাত থেকে পড়ে যায়। কি হয়েছে? কে ফোন করেছিল? নাসিম খুন হয়েছে মেয়র সাহেব। কি? কিভাবে? পুলিশকে ফোন করে দিন, যেখানে খুন হয়েছে ওখানে যাতে কেউ তদন্ত না করে। জায়গাটা আগে আমরা সার্চ করব। তোমরা যাও, মুন আর আমি পুলিশের কাছে যাচ্ছি। ওকে মেয়র সাহেব। মিঠু ও শাওন খুনের স্পটে গিয়ে দেখে ওখানে ইন্সপেক্টর নিটল তদন্ত করছে। এই দেখে মিঠুর রক্ত গরম হয়ে যায়। ও ইন্সপেক্টরকে পেছনে সরিয়ে দিয়ে নাসিমের লাশের কাছে যায়। গিয়ে ওর বুকে একটা ক্ষত চিহ্ন দেখতে পায়। সেখানে লেখা ছিল এসকে। বুঝতে সমস্যা রইল না এটা সাইলেন্ট কিলারের কাজ। কিছু না বলে মিঠু ও শাওন সেখান থেকে চলে গেল। নাসির, এসকের মানে কি? জানি না স্যার। তুমি সাইলেন্ট কিলারের ব্যাপারে কখনো কোনো ম্যাগাজিন পড়েছো? না স্যার। কে এই সাইলেন্ট কিলার? তুমি তো কিছুই জানো না। আজ তোমাকে একটা ম্যাগাজিন দেব, পড়ে নিও, তখনই বুঝতে পারবা সাইলেন্ট কিলার কি জিনিস। ওকে স্যার। এখন একটা জায়গা ভালো করে সার্চ করো। আচ্ছা স্যার, ঠিক আছে। সকালে উঠে কলেজে গেলাম। দেখলাম মন একাই এক দিকে বসে আছে। আমি ওর কাছে গেলাম। কেমন আছো? এত চিন্তিত দেখাচ্ছে কেন তোমাকে? চিন্তিত আছি কি আর সাথে? কাল রাতে আরও খুন হয়েছে। কি? রাতে আবার কার খুন হলো? নাসিমের। কে খুন করেছে কিছু জানা গেছে? সাইলেন্ট কিলার খুন করেছে। যদি জানো তাহলে তাকে ধরছো না কেন? আর পুলিশকে তাকে গ্রেফতার করছে না কেন? পুলিশ তাকে ধরবে? সেই সাধ্য পুলিশের নেই। আর পুরো আশার ওয়ার্ল্ড সাইলেন্ট কিলার কি খুঁজছে? আজ রাতে আমিও বের হব। কেন তুমি বের করবে কেন? সাইলেন্ট কিলারকে আমি খুঁজে বের করব। খুঁজতে হবে না, আমি সাইলেন্ট কিলার। ওরে আমার গুলুমুলু, যে কাউকে মারতেই পারে না আর সে নাকি হবে সাইলেন্ট কিলার। ভালো জোকস পারো তুমি। ঠিক বলেছ। এসব ছাড়ো, প্রিয়ালকে কোথাও দেখেছো? না, ওকে তো দেখছি না। আমি ওকে খুঁজে পাচ্ছি না। ও কোথায় হারিয়ে গেল? সেটাই তো ভাবছি, আমাকে মিথ্যা বলে কেন হারালো? আমি একটা রহস্যের গন্ধ পাচ্ছি। প্রিয়ালের কাছে লুকিয়ে আছে অনেক কথা। ঠিক বলেছ। সাইলেন্ট কিলারকে খোঁজার আগে প্রিয়ালকে খুঁজতে হবে। ঠিক আছে। কোথায় তুমি? কিছুদিন ধরে তোমাকে দেখি না কেন? আমি আসি কোথাও না কোথাও। কোথায় আছো? তোমার আমাকে দরকার খুব। সেটা আমিও জানি, আমাকে এখন তোমার প্রয়োজন। তাহলে সামনে আসো না কেন? আসবো আসবো, যখন আসবো চারপাশ কাঁপিয়ে আসবো। আর কিছু বলার সুযোগ পেলাম না, তার আগেই ফোনটা কেটে গেল। আমি আর কিছু না ভেবেই বের হলাম। ঠিকানাটা আমার বাসা থেকে খুব দূরে নয়, তাই পায়ে হেঁটে গেলাম। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলাম, কিন্তু এখানে তো পুরোটাই অন্ধকার। চারপাশটা
হাতে দেখতে লাগলাম। ঠিক তখনই হঠাৎ করে আলো চলে উঠলো, আর সামনে যা দেখলাম তাতে আমি অবাক হয়ে গেলাম। লিজা ও কয়েকজন একটি টেবিলের সামনে কেক নিয়ে দাঁড়িয়ে আছে। তার পিছনের দেওয়ালে বড় করে লেখা হ্যাপি বার্থডে টু ইউ রকি। বিশ্বাস করতে পারছিলাম না আজকে আমার জন্মদিন, এটা আমারই মনে নেই। কিন্তু লিজা কীভাবে জানলো? মেয়েটাকে যতই দেখছি ততই অবাক হচ্ছে। আমার জন্য অনেক কিছু করেছে মেয়েটা, কিন্তু আমি তাকে পাত্তা দিচ্ছি না। কি করব? ওর সাথে তো আর আমার মিলবে না। ওর জীবনটা স্বাভাবিক, আর আমার জীবন একদম নরকের মতো। সেখানে শুধু রক্তের গন্ধ আছে। হঠাৎ লিজা আমায় হালকা ধাক্কা দিয়ে বলল, রকি, কি ভাবছো তুমি? না কিছু না। আমি জানি তুমি কি ভাবছো। কি ভাবছি? তুমি এটাই ভাবছো যে আমি তোমার ডেট অফ বার্থ কেমন করে জানলাম। তুমি আমার মনের কথা কিভাবে জানলে? তোমার মনের কথা কেন, তোমার সব কথাই জানি আমি। মানে? কিছু না, এখন এদিকে আসো তো, কেক কাটতে হবে। এই বলে লিজা আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। কেক কাটলাম। কেক কেটে খাওয়া দাওয়া করতে করতে 1টা বেজে গেল। আমাকে বাসা অবধি ছেড়ে দাও। লিজা আমি পারবো না, আমার কাছে বাইকও নেই। বাইক নিয়ে তো কি হয়েছে, চলো আমরা হেঁটে যাব। এই মেয়ের সাথে আমি পারবো না, তাই চুপচাপ ওর সাথে হাঁটা শুরু করলাম। তুমি কি কাউকে ভালোবাসো রকি? না। কেন? না, এমনিই বলছিলাম। তোমার কি কাউকে ভালো লাগে না? আশেপাশে কাউকেই ভালো লাগে না? আমার আশেপাশে তো কেউ নেই। কেন? আমাকে কি তোমার চোখে পড়ে না? লিজা আবেগটা কমাও, তোমাকে আমি জাস্ট ফ্রেন্ড ভাবি, এর বেশি কিছু না। আর আমার মতো ছেলের জীবনে প্রেম ভালোবাসা মানায় না। তোমার মতো ছেলে বলতে? এ মানে গরিব ছেলে? ও আচ্ছা, যাই হোক, একটু ভেবে দেখিও। আমার বাসায় চলে এসেছি, আমি গেলাম। লিজা চলে গেল। আমি স্পষ্ট ওর চোখে পানি দেখতে পেলাম। কিছুই করার নেই, আমার জীবনের সাথে জড়িয়ে ওর জীবনটাই হয়তো চলে যেতে পারে। তাই যতই কষ্ট হোক, ওকে আমার জীবনে আনবো না, এতেই ওর ভালো হবে। আনমনে হারতে লাগলাম। হঠাৎ করে সামনে একটা বাইক খুব জোরে ব্রেক কষে দাঁড়ালো। আমি রীতিমতো চমকে উঠলাম। ভালো করে তাকিয়ে দেখলাম বাইকারের গায়ে কালো জ্যাকেট, কালো প্যান্ট, কালো শু, মাথায় হেলমেট, মুখ দেখা যাচ্ছিল না। হঠাৎ করে বন্দুক বের করে আমার মাথায় ঠেকালো। কে আপনি? কথাটি বলার সাথেই লোকটি হেলমেট করলো। অবাক হয়ে তার দিকে তাকালাম। মন, তুমি? আমি তো ভাবতে পারছি না এটা তুমি। কেন, অন্য কাউকে আশা করেছিলে? না, তা নয়, কিন্তু এত রাতে তোমাকে আশা করতে পারিনি। তুমি হয়তো ভুলে গেছো যে আমি রক স্টার কুইন, তাই দিনরাত কিছুই মানি না। আমার কথা ছাড়ো, লিজার সাথে এত রাতে কি তোমার? মনকে সব খুলে বললাম। কথা শুনেও আমার দিকে চোখ রাঙিয়ে তাকালো। কি হলো? কিছু না, বাইকে ওঠো। আমি চুপচাপ উঠে বসলাম। ও খুব জোরে বাইক চালাচ্ছে। হঠাৎ করে ব্রেক খসলো। আমিও ওর খুব কাছে চলে গেলাম। আয় ছেলে, তোমার মতলব কি? আমার মতলব মানে? তুমিই তো ব্রেক করলা। ব্রেক না ধরলে তো আমি তোমার কাছে যেতাম না। আর কিচ্ছু বলতে হবে না, তোমরা সব ছেলেরাই এক। ভালো। আমরা কোথায় যাচ্ছি? সেটা তো বলবো না, এটা তোমার জন্য সারপ্রাইজ। আর কথা বাড়ালাম না। বাইক আবার সজোরে চলতে লাগলো। মনের চুলগুলো আমার মুখে এসে পড়ছিল। ওর চুল থেকে সুন্দর একটা গ্রান আসছিল, যা আমাকে পাগল করে দিচ্ছে। ইচ্ছা করে চুলগুলো মুখ থেকে সরালাম। হ্যালো ভাইয়া, কোথায় তুমি? তোকে বলেছিলাম না একটা অস্ত্রের চালান আছে, ও ওটা নিতে এসেছি। ওকে ভাইয়া, সাবধানে থেকো। ওকে বাই। আমি জানি এখানে আজ সাইলেন্ট ক্লিয়ার আসবে। ও তো আর জানে না যে আজ আমাদের অস্ত্র চালান হবে, আর ওর দিন শেষ হবে। পার্টি অ্যারেঞ্জ করো, জমিয়ে পার্টি করব। নাসির, তাড়াতাড়ি বের হও, মিশনে যেতে হবে আজ। কিসের মিশন স্যার? আজ একটা অস্ত্রের চালান হবে, সেটা ধরতেই হবে। জীবন দিয়ে হলেও ধরতে হবে, না হলে দেশের খুব বড় ক্ষতি হয়ে যাবে। ওকে স্যার, আমি রেডি। চলো এখন বের হই তাহলে। মন বাইক থামালো। সামনে তাকিয়ে দেখলাম শুধু অন্ধকার। মন, আমরা এটা কোথায় আসলাম? জানতেই হবে? আজব তো। জানতে চাই। তেমন কিছু না, আমার এই জায়গাটা ভালো লাগে, তাই ভালো লাগার স্থানে তোমাকে নিয়ে আসা। তাই? ভালো তো। কিছু কথা বলতে চাই তোমাকে। বলো। আমি যেদিন প্রথম তোমাকে দেখি সেই দিন আমার তেমন ভালো লাগেনি, কিন্তু পরে তোমার বোকামি স্বভাবগুলো আমাকে তোমার প্রতি আকৃষ্ট করেছে। এখন এক মুহূর্ত তোমাকে ছাড়া ভাবতে পারি না। আমি একটা স্বাভাবিক জীবন চাই,
তুমি আমাকে সেটা এনে দিতে পারবে না রকি? মানে? বোঝো না তুমি? বুঝি। দেখো তো নূপুরটা কার? এই, এটা তো আমার নূপুর। তোমার। কোথায় পেলে এটা তুমি? ওকে সব খুলে বললাম। ও সব শুনে অবাক হয়ে গেল। আমি দুপা পেঁচিয়ে হাঁটু গেড়ে বসলাম। মন, তোমার পা আমার হাঁটুর উপর রাখো। না, আমি পরবো না। কোনো কথা না বলে ওর পা আমার হাঁটুর উপরে তুলে নিলাম। এরপর মনের পায়ে নূপুর পরিয়ে দিলাম। ও খুব লজ্জা পেল। রকি, তুমিও কি আমাকে ভালোবাসো? নূপুর পরিয়ে দিলাম বলেই কি ভালোবাসলাম? মানে? এই প্রথম ওর বোকামির স্বভাবটা দেখলাম। না হেসে আর পারলাম না। আমি মুঠো এটার জন্য প্রস্তুত ছিলাম না। হঠাৎ করে একটা গুলি চললো। কিছু বুঝে ওঠার আগেই গুলিটা আমার বুক ব্যথ করে ভেতরে ঢুকে গেল। আমি পড়ে গেলাম। মনকে আমাকে মারার জন্য এখানে নিয়ে এসেছিল? না না, ও আমাকে মারবে কেন? এটাও তো হতে পারে যে ও আমার পরিচয় জেনে গেছে আর ওর বাবার সাথে হাত মিলিয়ে আমাকে মারতে চায়। এসব কি ভাবছি আমি? ও তো আমাকে ভালোবাসে। আমার কিছু মনে নেই। চারপাশটা অন্ধকার হয়ে গেল। বস, গাড়ি এসেছে। এটাই কি আমাদের অস্ত্রের গাড়ি? আমার তো তাই মনে হচ্ছে, কিন্তু গাড়ির লাইট অফ করা কেন? একটু এগিয়ে গিয়ে দেখতো। ওকে বস। মিঠুর ছেলেটি গাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো। ঠিক তখনই একটা গুলি ছেলেটার কপাল ভেদ করে বেরিয়ে গেল। মিঠু খুব ভয় পেয়ে গেল। গুলিটা কে চালাবে? তাহলে গাড়িতে কি সাইলেন্ট কিলার? কিছু মাথায় আসছে না মিঠুর। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটিও মাটিতে পড়ে গেল, ঘাবড়ে গেল। ওর মিশনে কোনোদিন এমন হয়নি। আজ প্রথম এমন অবস্থায় মোকাবিলা করার জন্য মিঠু একদম প্রস্তুত ছিল না। হঠাৎ করেই যেন এক নিমিষে সব ঘটে গেল। মিঠু লক্ষ্য করলো গাড়ি থেকে একজন নেমে এলো। তার পুরো ড্রেস সাদা, মাথায় টুপি পরা, মুখে মাস্ক, হাতে বন্দুক। লোকটি মিঠুর দিকে এগিয়ে আসতে লাগলো। মিঠু ভয় পেয়ে গেল। সে ভাবছে এটাই কি তার জীবনের শেষ মুহূর্ত? লোকটি ওর দিকে এগিয়ে এসে মাস্ক খুলে ফেললো। মিঠু অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। তুমি তুমি এখানে? আমি এই। তাহলে আমার লোকগুলোকে এভাবে মারলে কেন? তুমি কি আমার সব রুল ভুলে গেছো? না, কিছুই ভুলিনি, সব মনে আছে। তাহলে প্রশ্ন করছো কেন? আমাকে শুধু এই রূপে তুমি আর কয়েকজন দেখেছে, এই কারণেই ওদের মেরে দিলাম। আর যাদের মেরেছি তারা তোমার কোনো কাজের নয়, আর যারা কাজের নয় তাদের পোষে অযথা টাকা নষ্ট করবার দরকার নেই। বুঝলাম, কিন্তু তুমি কোথায় হারিয়েছো? তোমাকে এখন দেখা যায় না কেন? বুঝবে বুঝবে, সময় হলে সব বুঝবে। শুধু এটা মনে রেখো, ঝড় আসার আগে সব শান্ত হয়ে যায়। কিন্তু আজকে একটা প্ল্যান ছিল সাইলেন্ট কিলারকে নিয়ে। ওকে মারার প্ল্যান, তাই তো? তুমি জানলে কিভাবে? দেখো, আমি তোমাদের মাঝে থাকি না ঠিকই, কিন্তু তোমাদের সব খবর আমার কাছে থাকে। বুঝেছি। আর শোনো, তোমরা কি সাইলেন্ট কিলারকে বোকা পেয়েছো যে এত সহজে তোমাদের হাতে ধরা দিবে? আরে তোমাদের থেকে 10 গুণ বেশি চালাকও। ওকে এত সহজে ধরার স্বপ্ন দেখো না। জি। নেক্সট টাইম এত ছোট প্ল্যান করবা না, বুঝছো? জি, বুঝতে পেরেছি। শোনো, এই কথাটা যেন তুমি আর আমি ছাড়া কেউ জানতে না পারে। ওকে। আসি আজ, সময় মতো আবার দেখা হবে। নাসির, আমাদের আসতে খুব দেরি হয়ে গেছে। কি আর করার, কয়েকদিন থেকে শুধু লাশ আর লাশ। দেখো কোনো ক্লু পাও কিনা, ভালো করে খুঁজে দেখো। স্যার, এই জিনিসটা কি? এটা তো মাস্ক, দাও তো দেখি। এই নেন স্যার। এই মাস্কটা এখানে? এটা তো আরেক কালারের মাস্ক। মানে কি বলছেন স্যার? ও নো, আমি যে আন্দাজ করেছি যদি তাই হয় তাহলে খুব ভয়ানক কিছু হতে চলেছে। স্যার, আপনার কথা কিছু বুঝতে পারছি না, প্লিজ একটু বুঝিয়ে বলবেন। নাসির, সাইলেন্ট কিলার যেমন ভয়ঙ্কর, এই মাস্কটা যার তিনিও তেমন ভয়ঙ্কর। আর এই মাঝখানেতে কেউ কারো নিচে থাকতে চায় না। এরা দুজন সমান সমান। যদি এরা দুজন কখনো সামনাসামনি হয় তাহলে সেই দিন চোখের সামনে অনেক লাশ পাবো, কেউ কাউকে ছাড় দেবে না। স্যার, ব্যাপারটা তো ভয়ঙ্কর। এখনো কিছুই হয়নি, সময় হলে সব টের পাবে। একটা প্রশ্ন করি স্যার। কি প্রশ্ন? স্যার, এত কিছু জানেন কিভাবে? নাসির, বাঘকে শিকার করতে হলে বাঘের মতোই করে চলতে হয়। বুঝেছি স্যার। হঠাৎ একটা আলো এসে চোখে পড়লো। ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি হাসপাতালে বেডে শুয়ে আছি আমি। উঠতে ধরলাম, তখনই হাতে স্লাইন লাগানো, বুকে ব্যান্ডেজ করা। রাতের সব ঘটনা মনে পড়ে গেল। মনকে খুঁজতে লাগলাম, মন কেন আমার সাথে এমন করলো?
স্যালাইনের সিরিঞ্জ হাত থেকে খুলে ফেললাম। বাইরে বের হয়ে দেখি মন দাঁড়িয়ে আছে। ওর কাছে গিয়ে বললাম, মন, তুমি কেন আমার সাথে এমন করলে? কি ক্ষতি করেছিলাম আমি? তুমি নাকি আমাকে ভালোবাসো, তাহলে তুমি কেন আমাকে মারতে গেলে ওখানে? ভালোবাসার মানুষের বুকে গুলি চালালে? এতটা নিস তুমি? ছি, আমার ভাবতেও অবাক লাগছে। তোমার থেকে এটা কখনো আশা করিনি আমি। আমার একটা কথা শোনো একবার প্লিজ। তোমার কি আর বলার আছে বলো? তুমি তো রকস্টার কুইন, তোমাদের মনে দয়া মায়া নেই। তোমরা শুধু তোমাদের মতো করে চলো। মানুষের জীবনে তো কোনো দাম নেই, তাই না? কি শুরু করেছো আমাকে নিয়ে? একবার মারো, একবার বুকে টেনে নাও, আবার মারো। আমাকে কি কবরে পাঠাতে চাও? আমার বুকে গুলি নিজ হাতে চালাও তুমি। মন কিছু না বলে কাঁদতে কাঁদতে চলে গেল। আমি ওখানে বসলাম, ভাবতে লাগলাম মন কেন আমার সাথে এমন করতে গেল? কি লাভ পেল? তখন একটা নার্স এসে আমার পিছনে দাঁড়িয়ে আমার কাঁধে হাত রাখলো আর বলল, আপনার সাথে যে মেয়েটি এসেছিল সে কি আপনার স্ত্রী? না, ও আমার স্ত্রী নয়। কেন? স্ত্রী নয়? কি বলেন? সত্যি। কিন্তু আপনাকে এখানে আনার পর পুরোটা সময় কেঁদেই গেছে, 1 মিনিটও কান্না থামায়নি। শেষ রাতে নামাজে বসে কেঁদে কেঁদে আপনার প্রাণ ভিক্ষা চেয়েছিল মহান সৃষ্টিকর্তার কাছে। আমি তো ভেবেছিলাম আপনার স্ত্রী। মা, স্ত্রী ছাড়া কেউ এমন করবে না কখনো। একটা কথা বলবো? জি বলেন। ও যদি আপনার গার্লফ্রেন্ড হয়ে থাকে তাহলে কখনোই ওর হাত ছাড়িয়েন না। এই বলে নার্স চলে গেল। আমি বসে ভাবতে লাগলাম, যে মেয়েটা আমার জন্য এত কিছু করলো সে কখনোই আমার বুকে গুলি চালাবে না। তাহলে অন্ধকার থেকে কে গুলি চালালো? কে সে ব্যক্তি? কি তার উদ্দেশ্য? সে কি আমাকে গুলি করেছে নাকি মনকে? এসব ভাবছি, তখনই ফোনে একটা SMS আসলো। সেটা দেখে আমি হয়ে গেলাম, কারণ SMS এ লেখা ছিল, হ্যাঁ, আমি রকস্টার, তাই বলে যে আমি কাউকে ভালোবেসে তার বুকে গুলি চালাবো এমনটা কিন্তু নয়। আমি রকস্টার, তাই বলে আমার মন নেই এটা কিন্তু নয়। হ্যাঁ, আমি রকস্টার, তাই বলে ভালোবাসার মানুষকে ধোঁকা দিব সেটা কিন্তু নয়। যেখানে ভালোবাসার অস্তিত্ব নেই, আমার ভালোবাসার দাম নেই, সেখান থেকে আজ আমি বিদায় নিচ্ছি। তুমি ভেবেছো আমি তোমাকে প্ল্যান করে মারতে চাইছি? এমনটা নয়। আমি নিজেও জানতাম না এখানে এরকম কিছু হবে। যদি জানতাম তাহলে আমি সেখানে তোমাকে নিয়ে যেতাম না। আর আমি এটাও বুঝতে পারছি না গুলি কাকে মেরেছিল, তোমাকে নাকি আমাকে। যাই হোক, এসব কথা বাড়িয়ে লাভ নেই। তুমি ভালো থাকো তোমার মতো। আমি আজ রাতের ফ্লাইটে আমেরিকা চলে যাচ্ছি, হয়তো আর দেখা হবে না কখনো। ইতি, তোমার খুনি মন। মনের SMSটা দেখে আমার আর কিছু বলার নেই। কথা বলার ভাষা হারিয়ে ফেলছি আমি। কি ভুল বললাম? সে আমাকে ভালোবাসলো, তাকে এভাবে সন্দেহ করা ঠিক হয়নি। আমাকে আটকাতে হবে। আমি আর দেরি করলাম না, উঠে পড়লাম। ভাইয়া, আমাদের লোকগুলোকে মেরেছে। সময় হলে জানতে পারবি। কেন ভাইয়া? আমি কি তোমার দূরের কেউ? আমি কেন জানতে পারবো না? সেদিন তোমাকে কে ফোন করেছিল? আর আজ আমাদের লোকগুলো কেন মারলো? কে মারলো? মনে হয় সাইলেন্ট কিলার মেরেছে। না ভাইয়া, এইভাবে কাউকে ছেড়ে যাবে না। ও যদি মারতো তাহলে তুমিও আজ লাশ হয়ে আমার সামনে পড়ে থাকতে, কিন্তু তা হয়নি। তার মানে সেখানে সাইলেন্ট কিলার আসেনি। আমার কথাটা একবার শোন। আমি তোমার কোনো কথাই শুনবো না। ওখানে এমন কেউ এসেছিল যে তোমাকে চেনে, আর তুমিও তাকে চেনো। নাহলে ও তোমাকে সেখানে একা ছেড়ে যেত না, তোমাকে মেরেই চলে যেত। তখনই ঘরে মেয়র রসিক আসলো। রসিককে দেখে শাওন বাইরে চলে গেল। কি ব্যাপার মিঠু, কি শুনছি সব? এবার মিশনে নাকি কি সমস্যা হয়েছিল? জি, ওখানে আমার সাথে যারা গিয়েছিল তারা সবাই মারা গেছে। মানে কি সবাই মারা গেল আর তুমি বেঁচে গেলে? ও এসেছিল। মানে? যা সন্দেহ করেছেন তাই। কিন্তু ও হঠাৎ এভাবে মিশনে কেন? একটা কাজ ছিল তাই এসেছিল। তাহলে ডিল কে করলো আর টাকা কে দিল? আপনি হয়তো ভুলে গিয়েছেন, ও যেই ডিল করে সেই ডিলে আমরা টাকা ছাড়াই সব মাল পাই। যারা মাল নিয়ে এসেছিল তাদের সবাইকে খালাস করে দিয়ে গাড়ি নিয়ে জায়গা মতো চলে এসেছে। এসে আমাদের সব লোককে মেরে দিয়েছে। ভালো কথা, কিন্তু আমাদের লোককে মারলো কেন? মারার কারণ একটাই, ওদের মাঝে 2 জন ইনফরমার ছিল, কিন্তু তাদেরকে চিহ্নিত করতে না পারার কারণে সবাইকে মেরে দিয়েছে। যাই হোক, ভালোই হয়েছে। কিন্তু কি কাজে এসেছিল? মেয়র সাহেব,
আমি দুঃখিত, এটা আমি বলতে পারবো না। আর আপনি একটা কাজ করেন, থানায় ফোন করুন আর বলুন সাইলেন্ট কিলার আমাদের লোকদেরকে মেরেছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি থানায় ফোন করে কথা বলবো, তখন আমাকে কি বলবে? বলবে আমি তোমার সাথে জড়িত। তুমি কি এটাই চাও যে আমার পরিচয়টা ফাঁস হয়ে যাক?